আপনিও পালাচ্ছেন না? আপনি পালানোর চেষ্টা করতেছেন কেন পলাবো? হ্যাঁ, তা এর আগের জন কি করেছে? আমি তো এর আগের জন কি করেছে বলেন আমাকে। আমি তো আপনি যে আমাকে প্রশ্ন করলেন কেন পালাবেন, আমি পলাবো। তাহলে আপনার যে টিকিট বিক্রি করে ম্যানেজার, ওনাকে এই প্রশ্নটা করেন যে কেন পালাইছে। আমি তো ফোন করতেছি, ধরতেছে না। এখন আমি কি করবো? যে যাত্রীগুলো যাবে ওদের গাড়ি কখন? আমি তো গাড়ি কাজ করাই, আমি তো অন্য কোনো কিছু না। যদি গাড়ি কাজ পালানো করেন মানে আপনি এই পরিবহনের সাথে সংশ্লিষ্ট। তো এটা ফাইল করেন, এটা সিলগাল হয়ে যাবে। আর পারমিট বাতিল করে খোলার ব্যবস্থা। এটা বের করেন, যাত্রী বের করে আটকাই দিব আমরা। এখানে গাড়ি আছে, সব কিছু আছে। ওনাকে দেখলাম না করলাম, ওনাকে কাউন্টারে থাকতে বললাম, উনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। ভাড়া কত সোনাপুরের? দুজনই গেছে গা। হ্যাঁ, ভাড়া কত বলেন? ভাড়া সম্বন্ধে তো আমি বলতাম না, আমি তো গাড়ির কাজ করাই। কি আপনি বলতেছেন? কতদিন ধরে কাজ করেন এখানে? হ্যাঁ, কতদিন ধরে কাজ করেন? কাজ করি তো অনেক দিন ধরে। তো অনেকদিন ধরে কাজ করে, আমার কথা শুনেন, অনেকদিন ধরে আপনি 21 পরিবহনে কাজ করেন, আপনি ঢাকা টু সোনাপুরের ভাড়া জানেন না? কয় বছর ধরে কাজ করেন? ভাড়া তো 500 টাকা করে। ভাড়া 500, উনি তো 600 নিয়েছে কেন? তার থেকে ভাড়া 455, ভাড়া সরকারি ভাড়া 455। আপনি হ্যাঁ, আপনি তো জানার কথা। জানি যে 500 টাকা করে 455 টাকা। আসেন আসেন, এদিকে আসেন। অসুবিধা নাই। না, অবশ্যই কথা বলতে হবে। দেখছো শাহিন, ও 455টা 600 করে নিচ্ছে। এটা 450। ও আমি দেখছি, ও আমার দেখা মাত্র আস্তে আস্তে উঠে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ওদিকে দিলাম, এর মধ্যে মানে দৌড় দিয়ে ফালাচ্ছে এদিকে। আমাদের পুলিশ কই? পুলিশ আমাদের সাথে পুলিশগুলা কই? মানে ঘাট ঘুরাইতে ও এখান থেকে পিছন দিয়ে যাচ্ছে। সোনাপুর হ্যাঁ, আর মাইজদি কিন্তু আলাদা। ওই মাঝদিকটা কত? মাঝদি আলাদা রোড। 525। হ্যাঁ, তবুও তো বেশি। এটা নিচে 600। হ্যাঁ, 600। উনি কি মাঝদি যাবে বলছে? আর সোনাপুরেরটা দেখতে হবে কত নিচ্ছে। এই যে সোনাপুর 455। ওইখানে তো বললো 500 নিচ্ছে। এই সব লোক চলে যাচ্ছে আস্তে আস্তে, তুই তো সবাই চুপ করে দাঁড়ায় আছে। পুলিশ কই আমাদের? এই শাহিন, এই কি ব্যাপার? আপনারা দেখছেন না ওরা যে আস্তে আস্তে কাউন্টার ছেড়ে পালাই যাচ্ছে? আপনারা খেয়াল রাখতে হবে না? দুইজন লোক চলে গেল অলরেডি, কাউন্টার ছেড়ে সে পালাইলো আস্তে আস্তে। আর আপনাদের অন্য সদস্যরা কই? কি বুঝতেছেন আপনি? সেটা বুঝলে আপনার ম্যানেজার পালাই কেন? মনে হয় পড়াইবো কেন, এটা তো আমি তো বেরোন বেরোন, ওখান থেকে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আপনার একটু বাইরে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আপনারা একটু বাইরে যান। আপনার কি দরকার ইনস্ট্রুমেন্ট থাকলে বলতে হবে। ওই লাইটটা অফ করে। ঘটনা হলো উনি এই যে 455 টাকার ভাড়া 600 টাকা করে নিচ্ছে। যে মাত্র যাত্রী থেকে আমি তথ্য নিলাম, এই পিছন দিয়ে উনি আস্তের উপর কাউন্টার থেকে উঠে দৌড়ে পালাই গেছে পিছনে। এই না, আমি চাকরি করি এই কোম্পানিতে চাকরি করি। আমি গাড়ি কাজ করাইতেছি। পালাই দেয় এমন লোক রাখছেন না। কথা বলেন, আপনি যে সমস্যা সেটা বলেন, না কয়ে পালাই যেতেছে। 400 টাকার ভাড়া 600 টাকা নিয়ে 400 টাকা না তো 500 টাকা ভাড়া সবসময়। 455 টাকা ভাড়া। মানে এটা তো 60 করা আছে। 45 টাকা সারা জীবন বেশি নিয়ে আসতেছেন। সেটা আর কি। আর 100 টাকা বেশি নিচ্ছে। এখন 100 টাকা বেশি নিচ্ছে, এটা তো একা 21 নিচ্ছে না, সব কোম্পানি নিচ্ছে। নোয়াখালী থেকে আসার সময় পুরো গাড়িটা খালি আসবে। আপডাউনের হিসাবে আর আপনি সিঙ্গেল হিসাব করলে তো 20 জন যাত্রী হয়, যদি 20 জন যাত্রী হয় তাহলে হয় না। average হয়ে যায়। কিন্তু আসার সময় তো নোয়াখালী থেকে একদম খালি আসে, তো এই দিকে থেকে 40 জন যাত্রী নিলে আর এটা তো আর একলা যে একটা পরিবহনে বিক্রি করতেছে তা না, সব পরিবহনে একই রেটে টিকিট বুঝতেছে। আমরা বলতে চাচ্ছি যে সেটা শুনেন, আপনার ওই রোডে সাধারণ সময় ক্যাপাসিটি আছে হয়তো 3 টাকায়। আপনি সেখানে এই সময় গাড়ি বাড়াচ্ছেন 50 টাকা। টাকা তো আসবে। সেটা তো না না, নোয়াখালী থেকে একটা সাইড হয়ে যায় সবসময় গাড়ি। দেখলাম যে আমরা যত বছর চাকরি করতেছি আমরা দেখতেছি সবসময় ঈদের বাজার আসলে নোয়াখালী থেকে আর ঢাকার কোনো যাত্রী থাকে না, খালি গাড়ি যায়, যাত্রী নামাজি চলে আসে আবার ঢাকা। পৃথিবী মানে কি বলে, নোয়াখালী তো পৃথিবীর বাইরে, সারা বাংলাদেশ থেকে ঢাকা আসতে। যাচাই করে দেখেন, সবগুলি কোম্পানিতে যাচাই করে দেখেন, সব কোম্পানিতে একই রেটে টিকিট বিক্রি করতেছে। সব কোম্পানি তো একই রেটে টিকিট বিক্রি করতেছে, শুধু যে 21 বিক্রি করতেছে তো তা না। সবাই ওখানে